নমস্কার, রূপচর্চায় সকলকে স্বাগত। আমরা কয়েকদিন যাবতই দেখতে পাচ্ছি যে স্কুলে ড্রপ আউটের সংখ্যা নিয়ে একটা বিতর্ক চলছে। এই বিতর্ক এই যে পশ্চিমবঙ্গে শিক্ষার অবস্থা বেশ করুণ, এরকমই কেন্দ্রীয় রিপোর্টে উঠে এসছে, যেখানে ড্রপ আউটের সংখ্যা খুব বেশি। এবং তারপরই আমরা দেখতে পাচ্ছি একটি খবরের কাগজের হেডিংয়ে মাধ্যমিক স্তরে ড্রপ আউটের বড় কারণ এসএসকে এমএসকে। এই যে মাধ্যমিক স্তরে ড্রপ আউটের বড় কারণ এসএসকে এমএসকে, এটা যেন একটু দায়সারা মতো হয়ে গেল। কারণ স্কুলগুলো থেকে ড্রপ আউটের সংখ্যা জানান দিতে গিয়ে এসএসকে এমএসকের ঘাড়ে যদি দায় ফেলে দেওয়া যায়, তাহলে অনেকটাই যেন দায়মুক্ত হওয়া যায়, এরকম গোছের একটি রিপোর্ট আজকে বেরিয়েছে। রিপোর্টে কি বেরিয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরছি একটু দেখুন। মাধ্যমিক স্তরে ড্রপ আউটের বড় কারণ এসএসকে এমএসকে। স্কুল শিক্ষায় রাজ্যের মাধ্যমিক স্তরে ড্রপ আউটের হার সর্বভারতীয় হারকেও ছাপিয়ে যাওয়ার বিড়ম্বনায় বেড়েছে। সেই বিড়ম্বনার কারণ খুঁজতে গিয়ে বিকাশ ভবন কয়েক বছর আগে নেওয়া সরকারের এক সিদ্ধান্তকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে। প্রয়াত সুব্রত মুখোপাধ্যায় পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী থাকার সময় ওই দপ্তরের অধীনে চলা প্রায় 16,000-এর বেশি শিশু শিক্ষা কেন্দ্র বা এসএসকে প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং 1800 মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বা এমএসকে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী, যা বর্তমানে যুক্ত করা হয়েছিল স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে। কোভিডের আগে এসএসকে ও এমএসকেতে 15 লক্ষের মতো পড়ুয়া ছিল। এখন সেই পড়ুয়ার সংখ্যা কত তার প্রকৃত হিসেব নেই। বামফ্রন্টের আমলে সাক্ষরতা ও শিক্ষার সার্বিক প্রসারের লক্ষ্যে চালু হওয়া এইসব এসএসকে এবং এমএসকে অনেক দিনই খুঁড়িয়ে চলছে। 10 বা 12,000 টাকা মাসিক ভাতায় 40,000-এর মতো শিক্ষা সহায়ক ও সম্প্রসারক চালাচ্ছেন এসএসকেগুলি। তাতে পরিকাঠামোর অভাব যেমন রয়েছে, পাশাপাশি 2009-এর পরে সেখানে কোনো নিয়োগ হয়নি। এগুলো কিন্তু আমরা প্রত্যেকেই একরকম জানি। এই অবস্থায় এসএসকে এবং এমএসকেতে নথিভুক্ত পড়ুয়াদের বড় অংশ স্কুল ছেড়েছে। এতে রাজ্যে মাধ্যমিক স্তরে ড্রপ আউটের হার বাড়াচ্ছে, এমনটাই পর্যবেক্ষণ বিকাশ ভবনের আধিকারিকদের একাংশের। ইউডাইসের সাম্প্রতিক রিপোর্ট এই উদ্বেগ আরও বাড়িয়েছে। শিক্ষাকর্তাদের একাংশের ব্যাখ্যা, পঞ্চায়েত দপ্তরের হাতে থাকার সময় এসএসকে এবং এমএসকে এর পড়ুয়ার সংখ্যা কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে যোগ করতে হতো না স্কুল শিক্ষা দপ্তরকে। এসএসকে এবং এমএসকে শিক্ষা দপ্তরের অধীনে আসায় পড়ুয়ার সংখ্যাও নথিভুক্ত করতে হচ্ছে। তেমনি ঢুকতে থাকা ওই সব শিক্ষাকেন্দ্রের পড়ুয়াদের স্কুল ছুটও নথিভুক্ত হচ্ছে। মূল স্রোতের মাধ্যমিক স্কুলের পড়ুয়াদের ক্ষেত্রে ড্রপ আউট তেমন মারাত্মক না হলেও এমএসকে ড্রপ আউট বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াচ্ছে, এমনটাই মনে করছেন ওই আধিকারিকরা। তবে স্কুল শিক্ষা দপ্তরের এক শীর্ষকর্তা জানান, এসএসকে এবং এমএসকে খুব বেশি পড়ুয়া নেই। ওখানে নতুন করে শিক্ষা সহায়ক ও সম্প্রসারক নিয়োগের সম্ভাবনা নেই। তারপরও এগুলো বন্ধ করা যাচ্ছে না, কারণ স্থানীয় স্তরে সরকারি সাহায্যপ্রাপ্ত এবং পোষিত স্কুল না থাকায় এই প্রতিষ্ঠানগুলি শিক্ষার অধিকার আইন মেনে পড়ুয়াদের বাড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যে স্কুল নিশ্চিত করছে। তাই এই সরকারি স্তরে চিন্তাভাবনা শুরু হয়েছে এসএসকে এবং এমএসকেগুলোকে কাছের কোনো প্রাথমিক, উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্কুলে মিশিয়ে দেওয়ার। এই রিপোর্টটি থেকে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে রাজ্য সরকার হয়তো এসএসকে এমএসকেগুলিকে গুটিয়ে দেবার পরিকল্পনা করছে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।